কালীঘাটে কুণালকে ডিম, মমতার বাড়ির সামনেই আক্রান্ত বেলেঘাটার বিধায়ক। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বাড়ল চিন্তা, অন্নপূর্ণা যোজনা নিয়ে বিস্ফোরক সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর। নিয়োগে 100 কোটি দুর্নীতির ছক, কত বরাদ্দ ছিল অভিষেকের ভাগে, পার্থই বা কত পেতেন? জনকল্যাণ শিবিরে কোন কোন পরিষেবা পাবেন, কি করে জানবেন আপনার এলাকায় কোথায় এই ক্যাম্প? কেন্দ্র ও রাজ্যের 55টি প্রকল্পের সুবিধা দিতে 110 স্থানে শুরু হলো জনকল্যাণ শিবির, শুভেন্দুর হাতে কর্মসূচির সূচনা নন্দীগ্রামে। 100 দিনের বদলে মিলবে 125 দিনের কাজ, আবাস যোজনায় মিলল বড় স্বস্তি। কৃষক বন্ধু কি বন্ধ হতে চলেছে? পিএম কিষাণ যোজনা নিয়ে বড় ঘোষণা রাজ্যের কৃষিমন্ত্রীর। নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা 12 জনকে ফেরত আনল বিএসএফ। বর্ষার শুরুতেই সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, গ্রেপ্তার তৃণমূল নেতা। অভিনেতা রাহুলের রহস্য মৃত্যুর তদন্তভার এবার সিআইডিকে, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। খান স্যার খুন করেছে আমার ভাইকে, প্রিন্সের রহস্য মৃত্যুতে বিস্ফোরক রোশন। প্রবল গরমে কিভাবে কমবে বিদ্যুতের বিল, উপায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। 60 বার সতর্ক করা হয়েছিল, ওমানে 3 ভারতীয় নাবিক খুনে সাফাই আমেরিকার। সব্যসাচীর ফ্ল্যাটে স্বর্ণখনি উদ্ধার, 76 কোটির সোনা কেনার রসিদ, সম্পত্তির উৎস কি, খোঁজ তদন্তকারীরা। ইরানের সঙ্গে শান্তি চুক্তি সম্পন্ন, খুলছে হরমুজ, 3.5 মাসের সংঘাত পেরিয়ে বড় ঘোষণা ট্রাম্পের। আপনারা আমায় জেতালেন, ভেবেছেন আমি ভুলে গেছি, সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী শুভেন্দু দিলেন বিরাট নির্দেশ। নেই রক্ষা কবচ, ইডির মুখোমুখি ভাইপো, গ্রেপ্তার হবেন আজই গ্রেপ্তার হবেন। এবার নিয়োগ দুর্নীতির ফাঁসে অভিষেক ছুটলেন ইডির কাছে। কান ধরে ফলতার রাস্তায় জাহাঙ্গীর খান, কোথায় গেল পুষ্পার সেই তেজ? ফেরাতে হবে টাকা, বাংলার বাড়ি প্রকল্প নিয়ে কড়া নির্দেশ নবান্নের। ফ্রিতে বিদ্যুৎ দেবে সরকার, কেন্দ্রের এই প্রকল্প শুরু হচ্ছে রাজ্যে, কিভাবে আবেদন? বন্দে মাতারাম না গাইলে মিলবে না সরকারি সুযোগ সুবিধা, নন্দীগ্রাম থেকে যা বললেন মুখ্যমন্ত্রী। কৃষক বন্ধুর বদলে বাংলাতেও পিএম কিষাণ যোজনা, কি সুবিধা হবে জানুন। বেকারদের অ্যাকাউন্টে যুবশক্তির 3000 টাকা কবে দেবে সরকার, বড় কথা জানালেন মুখ্যমন্ত্রী। অফিসের পর এবার সরকারি কর্মীদের বাড়িতে বাধ্যতামূলক স্মার্ট মিটার, নির্দেশিকা জারি নবান্নের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিয়োগে 100 কোটির দুর্নীতির ছক, কত বরাদ্দ ছিল অভিষেকের ভাগে, পার্থই বা কত পেতেন? নিয়োগ দুর্নীতি মামলায় আজ সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিবিআইয়ের একটি চার্জশিটকে হাতিয়ার করেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করা হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সূত্রে খবর। এই চার্জশিটে উল্লেখ রয়েছে, নিয়োগ দুর্নীতিতে 100 কোটি টাকা তোলার ছক কষেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র, আর সেই টাকার ভাগে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। যদিও এই অভিষেক আদৌ তৃণমূলের সাধারণ সম্পাদক কিনা তা এখন তদন্ত সাপেক্ষ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেই সেটাই জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। তবে সিবিআইয়ের চার্জশিটে নিয়োগ দুর্নীতির 100 কোটি টাকা কিভাবে আর কার মধ্যে ভাগাভাগি হওয়ার পরিকল্পনা করা হয়েছিল সেই সম্পর্কে বিস্ফোরক দাবি করা হয়েছে সিবিআই চার্জশিটে। 100 কোটির ভাগাভাগি। সিবিআইয়ের চার্জশিটে সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে একটি বৈঠকের উল্লেখ রয়েছে। ওই বৈঠকে সুজয় ছাড়াও ছিলেন কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকেই সুজয় কৃষ্ণ চাকরি বিক্রি করে বাজার থেকে 100 কোটি তোলার একটা টার্গেট বেঁধে দিয়েছিলেন কুন্তল শান্তনুকে। এই 100 কোটি টাকা 6 জনের মধ্যে ভাগ করার পরিকল্পনা করেছিলেন সুজয়। 100 কোটির মধ্যে 20 কোটি অভিষেককে, 20 কোটি পার্থ চট্টোপাধ্যায়কে, 20 কোটি মানিক ভট্টাচার্যকে দেওয়ার কথা বলেছিলেন সুজয় কৃষ্ণ, আর বাকি টাকা সুজয় নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার পরিকল্পনা করেছিলেন, এমনই উল্লেখ রয়েছে সিবিআইয়ের চার্জশিটে। কালীঘাটে কুণালকে ডিম, মমতার বাড়ির সামনেই আক্রান্ত বেলেঘাটার বিধায়ক। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের ওপর ডিম হামলা। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আচমকা চন্দন নামে এক যুবক তার মাথা লক্ষ্য করে ডিম ছোড়েন। ঘটনাস্থলে দাঁড়িয়ে বলেন, অনেক অত্যাচার করেছে। এরপরেই এলাকা ছাড়েন যুবক। এ প্রসঙ্গে কুণাল বলেন, আমি দাঁড়িয়েছিলাম, হাতের কাছে পেয়ে ডিম মেরে পালিয়েছে।
এক মাঘে শীত যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শুরু। প্রথম সোনারপুরে নিহত কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে ডিম হামলার শিকার হন তিনি। পরিস্থিতি এতটাই জটিল হয়েছিল যে হাসপাতালেও ছুটতে হয়েছিল সাংসদকে। তারপর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে ডিম থেরাপি। তৃণমূলের বিধায়ক, চেয়ারম্যান থেকে কাউন্সিলর, হাতের নাগালে যাকে পাচ্ছেন ডিম নিয়ে তার দিকে ছুটে যাচ্ছে উত্তেজিত জনতা। এই ঘটনার পুনরাবৃত্তি এবার কালীঘাটে। সোমবার বিকেলে কালীঘাটে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। 6:30 নাগাদ সেখান থেকে বেরোন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরোতেই এক যুবক কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়েন। তিনি নিজেকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করলেও মাথায় লাগে ডিম। জানা যায়, অভিযুক্ত যুবকের নাম চন্দন। তিনি নিজেকে এলাকারই বাসিন্দা বলে দাবি করেছেন। অভিযুক্তের কথায় অনেক অন্যায় করেছে, এটা ওনার প্রাপ্য ছিল। উনি কি করেছেন সবাই জানে, নতুন করে আর কিছু বলার নেই। এরপরেই তিনি এলাকা ছাড়েন। নেই রক্ষা কবচ, ইডির মুখোমুখি ভাইপো, গ্রেপ্তার হবেন আজই। রক্ষা কবচ ছাড়াই ইডি দফতরে হাজির তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক দুর্নীতি মামলায় ইডির তলব ঘিরে জল্পনা তুঙ্গে। আজই কি গ্রেপ্তার হতে পারেন অভিষেক? প্রাথমিক দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। সিবিআইয়ের চার্জশিট, সুজয় কৃষ্ণ ভদ্রের রেকর্ডিং এবং উঠে আসা একাধিক বিস্ফোরক তথ্য ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা তুঙ্গে। কান ধরে ফলতার রাস্তায় জাহাঙ্গীর খান, কোথায় গেল পুষ্পার সেই তেজ? ফলতার রাস্তায় কান ধরে হাঁটছে জাহাঙ্গীর খান। একসময় নিজেকে পুষ্পা বলে দাবি করা এই রাজনৈতিক ব্যক্তিত্বকে ঘিরে ভাইরাল হয়েছে নতুন ভিডিও ও ছবি। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। ফেরাতে হবে টাকা, বাংলার বাড়ি প্রকল্প নিয়ে কড়া নির্দেশ নবান্নের। রাজ্যের নতুন সরকার আসার পর থেকেই শুরু হয়েছে কড়াকড়ি। বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতি, কারচুপি রুখতে কড়া হাতে ব্যবস্থা নিতে শুরু করেছে রাজ্য সরকার। এবার নবান্নের নজরে বাংলার বাড়ি। সূত্রের খবর, কারচুপি করে যারা সরকারি নিয়ম বাড়ি করে নিয়েছেন এমন উপভোক্তাদের তালিকা তৈরি হচ্ছে জেলায় জেলায়। ইতিমধ্যেই প্রায় 1010 উপভোক্তাকে চিহ্নিত করা হয়েছে বলেও সূত্রের খবর। বাংলার বাড়ি নিয়ে কড়াকড়ি নয়া সরকারের। বাংলা আবাস যোজনা। উল্লেখ্য, পূর্ববর্তী তৃণমূল সরকার এনেছিল বাংলার বাড়ি প্রকল্প। এই প্রকল্পের আওতায় উপভোক্তাদের 2 কিস্তিতে মোট 1,20,000 টাকা দেওয়া হতো বাড়ি বানানোর উদ্দেশ্যে। প্রথম কিস্তিতে 60,000, আবার দ্বিতীয় কিস্তিতে 60,000 টাকা করে দেওয়া হয়েছিল। এবার যারা এই বাংলার বাড়ি প্রকল্পের বেআইনিভাবে সুবিধা নিয়েছেন তাদের সেই অর্থ ফেরত দিতে হবে সরকারকে। ইতিমধ্যে এই নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে নবান্ন। যারা বাংলার বাড়ি প্রকল্পে বেআইনিভাবে সুবিধা নিয়েছেন তাদের তালিকা প্রস্তুত করার নির্দেশ এসেছে। রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের সচিবকে চিঠি দিয়ে বলে জানা গিয়েছে, অভিযোগ উঠেছে নিয়ম ভেঙে বহু অযোগ্য উপভোক্তা অন্যায়ভাবে সরকারি প্রকল্পের সুবিধা নিয়েছে। অভিযোগ রয়েছে একজনের নামে একাধিক বাড়ি, পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাংলার বাড়ি নেওয়া হয়েছে। এই সব কারণে সরকারের আর্থিক ক্ষতির কথা উল্লেখ করে নতুন করে উপভোক্তাদের তালিকা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। চিঠি দিয়ে এও জানানো হয়েছে, বাংলার বাড়ি প্রকল্পে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের সুবিধাভোগীদের পুনরায় যাচাই করা প্রয়োজনীয়তা রয়েছে। যাচাই শেষে যারা অযোগ্য বলে প্রমাণ হবেন তাদের কাছ থেকে প্রকল্পের অর্থ অবিলম্বে ফেরত নেওয়ার ব্যবস্থা করার কথা বলা হয়েছে। সেই সকল উপভোক্তাদের কাছ থেকেই উদ্ধার করা অর্থ নির্দিষ্ট ট্রেজারি হেড অফ অ্যাকাউন্টে TR ফর্ম 7-এর মাধ্যমে জমা করার কথা বলা হয়েছে। কেন্দ্র ও রাজ্যের 55টি প্রকল্পের সুবিধা দিতে 1100 স্থানে শুরু হলো জনকল্যাণ শিবির। কেন্দ্র ও রাজ্যের 55টি প্রকল্পের সুবিধা দিতে 1100 স্থানে শুরু হলো জনকল্যাণ শিবির। শুভেন্দুর হাতে কর্মসূচির সূচনা নন্দীগ্রামে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 100 দিনের কাজে এই মাসেই 20 দিনের জন্য 700 কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। মোট 8,500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। 79 লক্ষ মহিলাকে 3,000 টাকা করে দেওয়া হচ্ছে। নন্দীগ্রামে জনকল্যাণ শিবিরের উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার তৈরির 5ম সপ্তাহে প্রথম নাগরিক পরিষেবা সংক্রান্ত শিবিরের আয়োজন করা হয়েছে। কর্মসূচির নাম জনকল্যাণ শিবির। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, স্বচ্ছতার সঙ্গে প্রতিটি নাগরিক যাতে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সামাজিক প্রকল্পগুলির সুবিধা পান সেটাই তাদের লক্ষ্য। সোমবার 15 জুন থেকে বুধবার 17 জুন পর্যন্ত এই প্রশাসনিক কর্মসূচি চলবে বলে ব্লকে ব্লকে সব মিলিয়ে 1100 জায়গায় শিবির হয়েছে। নন্দীগ্রামের রেয়াপাড়ায় জনকল্যাণ শিবিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের অন্যান্য ব্লকে বিভিন্ন শিবিরে উপস্থিত থাকছেন রাজ্যের মন্ত্রী এবং বিজেপি বিধায়কেরা। জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য মূলত 3টি। 1, সরকারের নানান প্রকল্পের সুবিধা সাধারণ মানুষকে দেওয়া। 2, বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা। এবং
3 একই শিবিরে একাধিক প্রকল্পের ফর্ম পূরণ, নথিভুক্তকরণ ও যাচাইয়ের কাজ সম্পূর্ণ করা। শুভেন্দুর সরকারের এই উদ্যোগে 55 ধরনের সরকারি সুযোগ সুবিধা ও নাগরিক পরিষেবা পাবেন মানুষ। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ফর্ম পাওয়া যাবে শিবিরগুলিতে। সেগুলি পূরণ করে ফর্ম জমা দেওয়া প্রত্যেক ধাপে ধাপে সাধারণ মানুষকে সাহায্য করবেন প্রশাসনিক আধিকারিক এবং কর্মীরা। ফ্রিতে বিদ্যুৎ দেবে সরকার, কেন্দ্রের এই প্রকল্প শুরু হচ্ছে রাজ্যে। কিভাবে আবেদন? এখনও পুরোপুরি বর্ষা শুরু হয়নি রাজ্যে। গুমোট গরমে হাঁসফাঁস অবস্থান মানুষের, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ইলেকট্রিক বিল। এসির জন্য বাড়তি বিলের চিন্তায় ঘুম ওড়ার জোগাড় মধ্যবিত্তের। তবে এবার সেই চিন্তা থেকে অব্যাহতি দিতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। বিনামূল্যে বিদ্যুৎ দেবে কেন্দ্র। হ্যাঁ, সরকারের এমনই একটি প্রকল্প নিয়ে এবার চর্চা শুরু হয়েছে বাংলায়। বিনামূল্যে বিদ্যুৎ দেবে কেন্দ্রীয় সরকার। কথা হচ্ছে প্রধানমন্ত্রী সূর্যঘর বিদ্যুৎ যোজনা নিয়ে পূর্বতন তৃণমূল সরকারের আমলে তেমনভাবে আলোচনার জায়গা পায়নি এই প্রকল্প। তবে এবার কেন্দ্রের তরফে প্রচার শুরু হয়েছে এই প্রকল্প নিয়ে। পিএম সূর্যঘর যোজনার আওতায় পাওয়া যাবে বিনামূল্যে বিদ্যুৎ। সোমবার এই প্রকল্পের বিষয়ে বিস্তারিতভাবে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রের তরফে জানা গিয়েছে 40 লক্ষেরও বেশি পরিবার এই বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্পের জন্য রেজিস্ট্রেশন করেছে। প্রতিদিন প্রায় 12,000-এর বেশি মানুষ আসছেন পিএম সূর্যঘর যোজনার আওতায়। রাজ্যে ঢুকেছে বর্ষা, সকাল থেকে মেঘলা আকাশ কলকাতায়। বৃষ্টি কবে হবে কি বলছে হাওয়া অফিস? রাজ্য জুড়ে আবহাওয়ার জোড়া ফালা। একদিকে উত্তরবঙ্গে লাগাতার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, অন্যদিকে দক্ষিণবঙ্গে বর্ষার আগমন ঘটলেও এখনই কাটছে না অস্বস্তিকর গরম। আলিপুর আবহাওয়ার দপ্তর জানিয়েছে আজ সন্ধ্যের মধ্যেই গোটা রাজ্যে খাতায় কলমে বর্ষা প্রবেশ করতে চলেছে। আজই গোটা রাজ্যে বর্ষা প্রবেশ। দক্ষিণবঙ্গের বাকি থাকা পুরুলিয়া জেলার আজই মৌসুমি বায়ু ঢুকে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজ সোমবার সন্ধ্যার পর গোটা পশ্চিমবঙ্গেই আনুষ্ঠানিকভাবে বর্ষাকাল শুরু হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গের আবহাওয়া, অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওপরের এই 5টি জেলায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত আগামী 4 থেকে 5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গে বর্ষা এলেও বজায় থাকবে অস্বস্তি। দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকলেও এখনই ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরম এবং অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। তবে এর মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। বৃষ্টির সময় ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতার আবহাওয়া, কলকাতায় আজ সকাল থেকে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হবে। আগামী কয়েকদিন তিলোত্তমায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে প্রতিদিন টানা বৃষ্টি না হলেও স্থানীয়ভাবে তৈরি হওয়া বজ্রগর্ভ মেঘ থেকে হঠাৎ করে সামান্য বৃষ্টি নামতে পারে। বাংলায় চালু হচ্ছে পিএম কিষাণ প্রকল্প, সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। পশ্চিমবঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের একাধিক বদল, জল্পনা বাড়ছে কৃষকদের জন্য নয়া প্রকল্প নিয়ে। কৃষক বন্ধুর পরিবর্তে আসছে পিএম কিষাণ। কি কি সুবিধা পাবেন এই প্রকল্পে, রইল বিস্তারিত তথ্য। রাজ্যে কৃষি সহায়তায় বড়সড় রদবদলের ইঙ্গিত। পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব ফ্ল্যাগশিপ প্রকল্প কৃষক বন্ধুর পরিবর্তে এবার রাজ্যে পুরোপুরি কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি চালু হতে চলেছে, এমনটাই গুঞ্জন রাজনৈতিক ও প্রশাসনিক মহলে। দীর্ঘদিন ধরেই রাজ্যের কৃষক বন্ধু এবং কেন্দ্রের পিএম কিষাণ প্রকল্প নিয়ে কেন্দ্র রাজ্য টানাপোড়েন চলছিল। নবান্ন দিল্লির এই দ্বৈরথের মাঝে অনেক সময়ই রাজ্যের কৃষকরা কেন্দ্রীয় অনুদান থেকে বঞ্চিত হচ্ছিলেন বলে অভিযোগ উঠেছিল। তবে সাম্প্রতিক প্রশাসনিক তৎপরতা এবং নীতিগত পরিবর্তনের জল্পনা সত্যি হলে এবার থেকে রাজ্যের কৃষকরা সরাসরি কেন্দ্রের এই প্রকল্পের আওতায় চলে আসবেন। প্রশাসনিক সূত্রের খবর, আর্থিক সমন্বয় এবং দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে অভিন্ন নীতি বজায় রাখতে এই পদক্ষেপের কথা ভাবা হচ্ছে। কৃষক বন্ধু প্রকল্পের রাজ্য সরকার কৃষকদের বছরে 2টি কিস্তিতে সর্বোচ্চ 10,000 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা দেয়। অন্যদিকে পিএম কিষাণ প্রকল্পে যোগ্য কৃষকরা বছরে 3টি কিস্তিতে মোট 6,000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পান। এতদিন বহু কৃষক 2টি প্রকল্পের সুবিধায় একসঙ্গে পাওয়ার চেষ্টা করতেন, জানিয়ে নানাবিধ স্কুটিনি ও আইনি জটিলতা তৈরি হতো। একক প্রকল্প চালু হলে সেই জটিলতা অনেকটাই কমবে। ফলে পিএম কিষাণ প্রকল্প চালু হলে আর্থিকভাবে আরও স্বনির্ভর হবেন রাজ্যের কৃষকরা।